ভর্তুচ্ছিরা, তোমাদের সাথে আমি একটি চমৎকার প্ল্যান শেয়ার করব। মাত্র 15 দিনে তোমার টোটাল সিলেবাসটাকে কিভাবে তিনবার রিভিশন করবা, সেইটা হচ্ছে ট্রিক্স তোমাদেরকে দেখাবো। একটু এদিকে আমার কাছে আসো, দেখো যে এখানে আমাদের একটা 7 ডেজের হচ্ছে রিভিশন প্ল্যান আছে, যেটা শুরু হবে আগামীকাল থেকে 17 তারিখ থেকে। প্রত্যেক দিন আমরা যেটা করছি যে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু চ্যাপ্টারকে এখানে আমরা ইনক্লুড করেছি। এইভাবে 23 তারিখে গিয়ে এই 7 ডেজ রিভিশন প্ল্যানটা শেষ হয়ে যাবে, মানে 7 দিন। এই 7 দিনে তোমার বইটা একবার রিভিশন হবে। প্রত্যেক দিন যে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু জিনিস দেওয়া আছে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে 7 দিনে তোমার একবার রিভিশন হয়ে যাবে। এবার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এত পড়া কি আসলেই একদিনে পড়ে ফেলা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে ভাইয়ারা? দেখো, এখন সময় কম, তোমার কাছে সব পড়ার দরকার নেই। সব পড়তে গেলে তুমি কিন্তু খেই হারিয়ে ফেলবা। সো তোমাকে পড়তে হবে খুবই সিলেক্টিভ এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। ভাইয়া সিলেক্টিভ ইম্পর্টেন্ট জিনিস কিভাবে বুঝবো? আমি কমেন্টে আমাদের নেটওয়ার্কের যে ফ্রি যে কোর্সটা চলতেছে কৃষির, সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে এনরোল করে তুমি আমাদের ক্লাস এবং স্লাইডগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো কী কী। সেইগুলো নেটওয়ার্ক গাইড থেকে ভালোভাবে দেখে ফেলো এবং কোশ্চেনগুলো সলভ করো। এইভাবে যদি তুমি পড়ো, খুব সহজেই তোমার প্রত্যেক দিনের যে টপিকসগুলো আমরা দিয়েছি সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সো এইভাবে যখন তুমি পড়লা, তোমার 7 দিনে একবার রিভিশন হয়ে গেল। এরপরে দেখো নেক্সট স্টেপে ফেজ 2তে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে সাবজেক্ট ফাইনাল। অর্থাৎ এই যে সাবজেক্ট ফাইনালগুলো আছে, যেমন 24 তারিখে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, অর্থাৎ প্রত্যেক দিনে একটা করে সাবজেক্ট, ভাইয়া শেষ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আবার সেম স্ট্র্যাটেজিতেই তুমি পড়বা। যে জিনিসগুলো তুমি ভুলে যাচ্ছ, যেগুলো অধিকতর ইম্পর্টেন্ট, সেইগুলো জাস্ট পড়ে এবং বিগত সালের কোশ্চেনগুলো পড়ে একদিনের মধ্যে তুমি হচ্ছে এটাকে রিভিশন করে ফেলবা। এইভাবে যদি তুমি পড়ো, এখানে আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। তার মানে রিভিশন কয়বার হচ্ছে? 2 বার হচ্ছে রিভিশন হয়ে গেল। তুমি চাইলে এই প্রত্যেকটা টপিকসের উপরে কিন্তু 100 মার্কের করে পরীক্ষাও দিতে পারবা। সেটার জন্য আমাদের খুব স্বল্প টাকায় একটা এক্সাম ব্যাচ চলতেছে। আমরা কমেন্টে আমাদের এক্সাম ব্যাচের লিঙ্কটাও দিয়ে দিলাম। তুমি চাইলে সেখানে এনরোল করে হচ্ছে এই প্রত্যেকটা, যেমন এই টপিকসগুলোর উপরে পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট ফাইনালও দিতে পারবা, মডেল টেস্টও দিতে পারবা, সবই হচ্ছে দিতে পারবা। কারণ বাসায় যদি তুমি রুটিনটা ফলো করতে চাও, দেখবা আজকে পড়া হচ্ছে, কালকে হচ্ছে না, একটা এক্সামের মধ্যে থাকলে ধারাবাহিকতা হচ্ছে বজায় থাকে। তারপরে দেখো ফেজ 3তে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। এখানে আমরা রেখেছি একদম কৃষি স্ট্যান্ডার্ড 6টা মডেল টেস্ট। 6টা মডেল টেস্টের মধ্যে 5টা মডেল টেস্ট হচ্ছে অনলাইনে হবে, আর 6 নম্বর যে মডেল টেস্টটা সেইটা কৃষি ভর্তি পরীক্ষার আগের দিন ক্যাম্পাসগুলোর হলগুলোতে হচ্ছে আমরা সাধারণত নিয়ে থাকি। সো এই প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে তুমি কি করবা? সেম প্যাটার্নে। সাপোজ মনে করো 29 তারিখে যে মডেল টেস্ট 1 তুমি প্ল্যান করো, এই দিন আমি ফিজিক্সটা শেষ করে ফেলবো। ফিজিক্সটা পড়ে ফেললা, কিভাবে পড়বা? সেম ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, যে জিনিসগুলো মনে থাকে না ওইগুলো বারবার প্র্যাকটিস করো, বিগত সালের কোশ্চেনগুলো। দ্বিতীয়, তুমি যখন থার্ড স্টেপে এসে কোশ্চেন সলভ করতেছো, সব সলভ করার দরকার নাই, তুমি মার্ক করে রাখবা ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে যে কোনগুলো জটিলতা হচ্ছে, কোনগুলো সলভ করতে ঝামেলা হচ্ছে। থার্ড স্টেপে এসে তুমি সেগুলোকেই সলভ করো। এইভাবে তারপরের দিন মনে করো তুমি কেমিস্ট্রি পড়ে ফেললা, তাহলে দেখো শুরুতে একবার, এখানে একবার, আর শেষে গিয়ে একবার, 3বার কিন্তু রিভিশন হয়ে গেল। তুমি যদি এই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার কৃষিতে চান্স হবেই হবে। আর এটাকে এক্সিকিউট করার জন্য আমাদের কমেন্টে দেওয়া এই এক্সাম ব্যাচ মাত্র 410 টাকা একদম পুরোপুরি হচ্ছে তোমার রিভিশনটাকে গুছিয়ে দিবে। তুমি দ্রুত এনরোল করে ফেলো, অথবা চাইলে বাসায় নিজেও পড়তে পারো। কিন্তু যদি তুমি এক্সাম দাও তাহলে তোমার অবস্থাটা ভালো বুঝতে পারবা, প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে। দেখা হবে বিজয়ে।